আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের কলেজে ভর্তি হওয়ার আবেদন আজ থেকে শুরু হতে চলেছে। কীভাবে তুমি অনলাইনে খুবই সহজে এবং দ্রুততম সময়ের মাধ্যমে আবেদনটা করতে পারবা সেই নিয়ম আজকে ভিডিওতে আমি A to Z তোমাদেরকে দেখিয়ে দিব এবং এগুলোর সাথে কত টাকা লাগবে, টাকা কীভাবে পেমেন্ট করতে হবে, সমস্ত প্রসেস আজকে ভিডিও থেকে তুমি জানতে পারবা। সো এখানে দ্য ডেইলি ক্যাম্পাসের একটা রিপোর্ট থেকে আমরা জানতে পারছি। সো আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, যদি কোনো বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্টে জানাতে পারো, আর ভিডিওটা তোমার ফ্রেন্ডসদের কাছে বেস্টমেটদের কাছে শেয়ার করে দিবো অবশ্যই, কারণ অনেকে এই বিষয়টা নিয়ে কম্পিউটার দোকানে যাওয়া লাগে। সো আজকে ভিডিওটা দেখলে তোমার কোনো কম্পিউটার দোকানেও যাওয়া লাগবে না এবং তাদেরকে চা খাওয়ার টাকাও দেওয়া লাগবে না। সো তুমি একটু জাস্ট লক্ষ্য করো, আমি যেভাবে বলবো ঠিক ওইভাবে তুমি করবা। সো আমরা এইগুলো তোমাদের আবেদন শুরু হয়েছে 30 জুলাই থেকে। প্রথম পর্যায়ের আবেদন 11 আগস্ট পর্যন্ত চলবে। 3টি ধাপে সম্পন্ন হবে পুরো ভর্তি প্রক্রিয়া। এবারও ভর্তি পরীক্ষা ছাড়াই শুধুমাত্র এসএসসি ও সমমানের ফলাফলের ভিত্তিতে কলেজ ভর্তি করা হবে। আবেদন ও পেমেন্ট সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে, ম্যানুয়াল আবেদন গ্রহণ করে না। তারপর আমরা যদি নিচে যাই, তোমার এখানে সম্পূর্ণ ফি জমা দিতে হবে। আবেদন ফি পরিশোধের জন্য বিকাশের মাধ্যমে সহজে পেমেন্ট করা যাবে। বিকাশ অপশনে গিয়ে তুমি এডুকেশন ফি অপশনে ক্লিক করবে। তো তোমার যদি বিকাশ থাকে তাহলে তুমি বিকাশে যাবে, কিংবা তোমার বাবা মা বা যারই আছে সেক্ষেত্রে বিকাশ নাম্বারটা তোমার লাগবে, কারণ বিকাশ ছাড়া তুমি পেমেন্ট করতে পারবে না। সো প্রথমে যাবা বিকাশের ড্যাশবোর্ডে গিয়ে তুমি দেখবা এখানে এডুকেশন ফি নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবা। ক্লিক করার পর তোমার এখানে এরকম আসবে, তুমি জাস্ট এটা সিলেক্ট করবা। এডুকেশন ফি দেওয়ার পর এরকম একটা অপশন আসবে XI, তোমার এটা রোমান সংখ্যা ক্লাস 11 এর অ্যাডমিশন, কলেজ অ্যাডমিশন। এখানে ক্লিক করার পরে তোমার এখানে তোমার নির্বাচন করতে হবে। করার পরে তোমার রুল, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ডের পাশের মোবাইল নাম্বার দিয়ে পরবর্তী ধাপে গিয়ে পিন দিয়ে পেমেন্ট সম্পন্ন করতে হবে। সো এখানে যদি আমরা লিখি, এখানে তুমি যদি যে বোর্ডের হো, ঢাকা, সিলেট, কুমিল্লা, রাজশাহী, যে কোনো বোর্ড, তোমার বোর্ডের নামটা দিবা, সিলেক্ট করবা। আর কি লেখা লাগবে না, সিলেক্ট পাসিং ইয়ার, তুমি কোন বছর পাস করেছো 2025, রুল নাম্বারটা দিবে তোমার, তারপর তোমার মোবাইল নাম্বার দিবে। এখানে মোবাইল নাম্বারটা যেন সচল থাকে এটা তোমরা নিশ্চিত করবা যেন সচল হয়। তারপরে এখানে পেমেন্ট তুমি দেওয়ার পর এখানে তোমার পেমেন্ট তারা পিন লাগবে, তোমার বিকাশের পিনটা দিয়ে দিবা। তারপর নির্ধারিত টাকার পরিমাণ নিজ থেকে দিতে হবে না, স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত ফি কেটে নিয়ে যাবে। অর্থাৎ তুমি পিন চাইবে, এরপর পিন চাওয়ার পর পিন যখন দিবা তোমার যত টাকা লাগে তত টাকা তারা কেটে নেবে। এখানে কত টাকা তারা তোমাকে ফিক্সড করে দিতে হবে না যে 200 টাকা, 400 টাকা, 600 টাকা। সো তারপরে কি করবা, অনলাইনে ভর্তির জন্য শিক্ষার্থীদের প্রথমে এই ওয়েবসাইটে যাবা। আমি তোমাদের সুবিধার্থে এটা কপি করে এখানে তোমার ডেসক্রিপশনে দিয়ে দিব। সো বাই ক্লাস 11 অ্যাডমিশন লিখলে এরকম প্রথমে একটা ওয়েবসাইট আসবে, তারপর তুমি লগ ইন বাটনে ক্লিক করবা। লগ ইনটা করবা কীভাবে, সাইন আপ যে আছে না, এখানে তোমরা সাইন আপে ক্লিক করবা। ক্লিক করার পর তোমার আগে যে ইনফরমেশনগুলো দিয়েছিলা সেগুলো এখানে অবশ্যই আবার দিবা, দেওয়ার পরই সাইন আপ হয়ে যাবে। সো এখানে এসি রুল পাশের নিবন্ধন করতে, নিবন্ধন পর মোবাইলে SMS এর মাধ্যমে ID ও পাসপোর্ট পাঠানো হবে। তোমার যখন নিবন্ধনটা করে ফেলবা, সাইন আপটা করে ফেলবা, তখন তোমাদের তারা কি করবে, ID এবং পাসওয়ার্ডটা দিবে এবং এটা তোমরা তোমাদের কি কাছে তোমাদেরকে রাখতে হবে। ID ও পাসওয়ার্ড পাঠানো হবে। পাঠানোর পর এখানে দেখো ID আর পাসওয়ার্ডটা তোমার কাজে লাগবে। এরপর ওই তথ্য দিয়ে লগ ইন করে ড্যাশবোর্ডে, প্রথমে তুমি সাইন আপ করবা, আগে যে প্রথম ইনফরমেশন দিয়েছো বিকাশে। তারপর সাইন আপ করার পর এখানে তোমাদের নাম্বারে তারা একটা ইউজার ID এবং পাসওয়ার্ড পাঠাবে। এই দুইটা তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দিবা। রেখে দেওয়ার পর এই দুইটা দিয়ে লগ ইন করবা। লগ ইন করার পরই মূলত তুমি এখানে তোমার কাঙ্ক্ষিত যে সেখান থেকে নির্ধারিত কলেজের কোড বা নাম দিয়ে সার্চ করা, পছন্দের কলেজ নির্বাচন করে জমা দিতে হবে। সো এখানে তুমি যাবা, ড্যাশবোর্ডে আমার প্রোফাইল আছে, তারপরে এখানে নির্বাচন যে অপশনটা এখানে যাবা। তারপর একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে তার মেধা, কোঠা ও পছন্দক্রম বিবেচনায় একটি মাত্র কলেজ থাকে ভর্তির জন্য নির্বাচন করা হবে। তবে প্রবাসী অবস্থানরত শিক্ষার্থীদের সন্তান, বিকেএসপি শিক্ষার্থী, যেসব বিশেষ চাহিদা সম্পূর্ণ এসএসসি পরীক্ষার্থী রয়েছেন তারা বোর্ডের প্রমাণসহ হলে আবেদন করতে পারবেন। বোর্ডে সেসব আবেদন যাচাই করে ভর্তির প্রয়োজনীয় ব্যবস্থা করতে পারবে। সো এখানে যারা তোমার স্পেশাল যারা প্রবাসী অবস্থায় শিক্ষার্থীদের সন্তান, বিকেএসপিগুলো তোমরা দেখলে, এগুলো বেশিরভাগ শিক্ষার্থী এই ক্যাটাগরিতে পড়ো না, যারা পড়ো তারা ম্যানুয়ালি বা অফলাইনে গিয়ে কার্যক্রম করছে। এখন বলছে গ্রুপ নির্বাচন যেভাবে বিজ্ঞান গ্রুপ থেকে এসএসসি পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনো একটি নির্বাচন করতে পারবেন। মানবিক ও ব্যবসায় গ্রুপ থেকে উত্তীর্ণ এই দুই গ্রুপের যে কোনো একটি নির্বাচন করতে পারবেন। আর দাখিলে উত্তীর্ণ বিজ্ঞান পরীক্ষা গ্রুপের শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষার যে কোনো একটি, সাধারণ গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা মানবিক ও
ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনো একটা নির্বাচন করতে পারবেন। ভর্তির জন্য কোনো পরীক্ষা হবে না এসএমএসের, অর্থাৎ যারা সায়েন্স আছো তারা যে কোনো গ্রুপে যেতে পারবা, আবার যারা কমার্সে আছো তারা মানবিক কিংবা কমার্সে যেতে পারবো, আর যারা আর্টসে আছো তারা তো আর্টসেই। আচ্ছা, 3 ধাপে আবেদন ও ফল প্রকাশ। এখানে এ ধাপে আবেদন প্রক্রিয়া চলবে 11 আগস্ট পর্যন্ত। প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে 20 আগস্ট রাত 8টায়। সো এই দিন তুমি জানতে পারবা তুমি কোন কলেজ পেয়েছো। আর লিস্টগুলো তুমি ক্রমান্বয়ে সর্বোচ্চ 10টা দেওয়া যায়, মেবি যতটা দেওয়া যায় দিতে পারো তোমার চয়েস অনুসারে আর কি। তোমার এটা তো বুঝোই, তোমার নিজের উপরে এটা যার যার। তারপরে কি বলছে এখানে, এরপর আরও 2 ধাপে আবেদন গ্রহণ ও ফল প্রকাশ নিশ্চয়ন ভর্তি চূড়ান্ত শেষে আগামী সেপ্টেম্বরে 15 সেপ্টেম্বর একাদশ শ্রেণীতে ক্লাস শুরু হবে। অর্থাৎ তোমাদের ক্লাসটা আগামী একাদশ শ্রেণীর ক্লাসটা 15 সেপ্টেম্বর শুরু হবে। আরও 2 দফা মাইগ্রেশন আছে। সো এইগুলার পরে ভর্তিও ক্লাস হবে বিষয়গুলো। এরপর আরও 2 ধাপে আবেদন আছে। সর্বশেষ সোমবার থেকে ক্লাস শুরু। কলেজে ভর্তি ফি কত হবে? সো ভর্তি ফি এটা হচ্ছে তোমার, তারা এখানে কী লিখছে আমরা একটু দেখে ফেলি তাইলে বুঝতে পারবো। ভর্তির সময় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঢাকা মহানগরে 5,000 টাকা সেশন চার্জ যোগ ভর্তি ফি নেওয়া হবে। ঢাকা মহানগর ছাড়া অন্য মহানগর এলাকায় 3,000, জেলায় 2,000, উপজেলা বা সফল এলাকায় 1,500 টাকা নেওয়া হবে। এছাড়া এমপিওভুক্ত নয় এমন শিক্ষা প্রতিষ্ঠান বা আংশিক এমপিওভুক্তর ফি সেশন চার্জ ভর্তি কত নেওয়া হবে সেটা নীতিমালা উল্লেখ করা হয়েছে। এসব ঢাকা মহানগর 7,500 ও ইংরেজি ভার্সনে 8,500, ঢাকা মহানগর 5,000 ও 6,000, 3,000 ও ইংরেজি ভার্সনে 4,000, উপজেলা 3,000। আচ্ছা, এটা আমি এভাবে ভালোভাবে পড়ি না কেন, কারণ কলেজে ভর্তি ফি হচ্ছে তোমার প্রাইভেট কলেজে একরকম, গভর্নমেন্ট কলেজে একরকম। সো ভর্তি ফি যদি তুমি ডিটেলসে জানতে চাও আমরা আরেকটা ভিডিও দিব না প্রয়োজনে। আর এটা আসলে তুমি কলেজ থেকে তারা বলে দেবে, অনেক সময় সেম হয় না তো। সো আমরা স্পেসিফিক্যালি বলতে পারছি না ওইভাবে, বা বলা যায়ও না। সো এই হচ্ছে তোমার নিয়মটা আমি দেখাই দিলাম। তো সো আশা করি তুমি বুঝতে পেরেছো। এখানে আমি আর একটু যদি রিক্যাপ করি তাহলে হচ্ছে প্রথমে বিকাশে যাবা, গিয়ে কলেজ অ্যাডমিশন, ক্লাস 11 অ্যাডমিশন এখানে সিলেক্ট করবা। তোমার বোর্ড, রোল নাম্বার, মোবাইল নাম্বার, তোমার কাছে যেগুলো তথ্য চাইবে জাস্ট ওইগুলো দিয়ে দিবা। দেওয়ার পর পরবর্তীতে তুমি ওয়েবসাইটে গিয়ে এই ইনফরমেশনগুলো দিয়ে সাইন আপ করবা। সাইন আপ করার পর তোমাদের এই নাম্বারে, আমি বললাম না নাম্বারটা তোমার সচল রাখতে হবে, এই নাম্বারে পাসওয়ার্ড এবং ইউজার আইডি পাঠাবে এবং এই ইউজার আইডি দিয়ে তুমি লগ ইন করে প্রবেশ করবা। তারপর তুমি নিজের ইচ্ছা মতো কলেজ সিলেকশন দিবা। পরবর্তীতে যখন রেজাল্ট দিবে তোমাকে জানাই দিবে যে তোমার অমুক কলেজে চান্স হয়েছে। যদি তুমি খুশি না হও তুমি আবারও মাইগ্রেশন করবা। মাইগ্রেশন করার পর মাইগ্রেশন কীভাবে করতে হয় সেটা আমরা তোমাদেরকে জানাই দিব না। সো তোমার কাঙ্ক্ষিত ক্লাস শুরু হবে 15 সেপ্টেম্বর থেকে, সমস্ত প্রক্রিয়া শেষে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা তোমার ফ্রেন্ডসদের কাছে বেশি করে শেয়ার করবা, ব্যাচমেটদের কাছে শেয়ার করবা, যেটা তারা থেকে উপকৃত হতে পারে। কারণ আমরা এই বিষয়গুলো খুবই ইজি একটা বিষয়, কিন্তু আমরা অনেকে বলি যে না রিস্ক নেবে না। এখানে তো রিস্কের কিছু নাই, ঠিক না? সো ভয় পেয়ে যাও, এটা তুমি নিজেই করতে পারো, কারোর কাছে তোমার যাওয়া লাগবে না। তোমার নিজের চয়েস, নিজের সব কিছু, জাস্ট টাকাটা তারা কেটে নিবে ইচ্ছা মতো, বলতো কি তাদের যত লাগে। সো কম্পিউটার দোকানে গেলে তোমার হয়তো আরও বেশিও লাগতো। সো আজকে মতো পর্যন্ত। চ্যানেল নতুন হয়ে সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী আপডেটের জন্য। তোমার বেল আইকনটা প্রেস করে রাখিও। আল্লাহ হাফিজ।